নির্বাচনী বন্ডের সবথেকে বেশি সুবিধা নিয়েছে বিজেপি। কেন্দ্রের শাসকেরা প্রভাব খাটিয়ে বিপথে আর্থিক আয় বাড়িয়েছে, এই অভিযোগ বরাবরই করেছে বিরোধী শিবির। এবার সেই দাবি নতুন মোড় নিল। কর্ণাটকের বিশেষ আদালতের নির্দেশে এফআইআর দায়ের হলো তিলকনগর থানায়। কারণ খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জনাধিকার সংঘর্ষ সংগঠন নামে একটি সংস্থা নির্মলার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে মামলা দায়ের করে। সেই মামলায় বড়সড় ধাক্কা খেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দাবি উঠল তার অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফার। উল্লেখ্য, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজনৈতিক দলগুলোর আর্থিক ব্যয়ভার সামলানোর জন্য নির্বাচনী বন্ড চালু করেন। নির্বাচনী বন্ডের মাধ্যমে শিল্প সংস্থা, উদ্যোগপতি থেকে কোনো অর্থবান মানুষ ঘুরপথে রাজনৈতিক দলগুলোকে অর্থ সহায়তা করে থাকে। অভিযোগ ওঠে, কালো টাকা সাদা করার চক্রের রমরমা বাড়ায় নির্বাচনের মতো পবিত্র ব্যবস্থা কলুষিত হয়ে উঠেছে। তাই নির্বাচনী বন্ড বাতিলের দাবিও জোরদার হয়। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনী বন্ড বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে বাতিল হয়েছে নির্বাচনী বন্ড। তবু কিভাবে কেন্দ্রের শাসকেরা প্রভাব খাটিয়ে অর্থ আদায় করার সুযোগ পাচ্ছে, তাই নিয়ে নানা সংগঠন প্রশ্ন তোলে। বিরোধীরাও সোচ্চার হয়। আর এসবের মাঝে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ সংযোজিত হওয়ায় তা বিশেষ বিতর্ক তৈরি করেছে। কংগ্রেস সহ বিরোধীরা অর্থমন্ত্রীর পদ থেকে নির্মলার পদত্যাগের দাবি জোরালো করেছে। মোদী সরকারের অর্থমন্ত্রীর বিরুদ্ধে আর্থিক সুবিধা আদায় করার অভিযোগ ওঠায় বিরোধী ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জবাবও চেয়েছে। কংগ্রেস তার ইস্তফা চেয়ে চাপ বাড়িয়েছে। সব মিলিয়ে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ ঘিরে পদ্মের কাঁটা যে বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।